কলকাতার ইউটিউব চ্যানেল, কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ চলে এসছে জোকা ব্রতচারী গ্রাউন্ডে। সেই ব্রতচারী গ্রামের যে মাঠটা রয়েছে সেই মাঠে আজকের বেহালার পশ্চিমে শিশু বিদ্যালয়দের যে অনুষ্ঠান, বার্ষিক অনুষ্ঠান 2023-2024, সেই অনুষ্ঠানটা আপনাদের দেখাবো। আমি অনেক দেরিতে এসেছি বলে আমি খেলাধুলাগুলো তুলতে পারিনি, কিন্তু শেষ মুহূর্তে আমরা যারা যারা স্যাররা রয়েছেন, অর্গানাইজাররা রয়েছেন, তাদের সাথে কথা বলছি। এই মুহূর্তে কিছু দিদিমণিদের সাথে কথা বলবো। কামাল কলকাতা দেখুন, সাবস্ক্রাইব করে দেখুন, আর বাচ্চাদের জন্য একটু সাবস্ক্রাইব করে অবশ্যই এটা দেখতে হবে। পাশে থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন। আমার নাম লালননাথ যাদব। আমি এই স্পোর্টস হয়েছে আজকে এখানে বেহালা ওয়েস্ট সার্কেলের 61টা স্কুল পার্টিসিপেট করেছে স্কুলে, মানে স্পোর্টসে। আমাদের এখানে আমাদের অপর বিদ্যালয় পরিদর্শক শুধু বেহালা ওয়েস্ট নয়, বেহালা সার্কেলের, সার্কেল 19-এর এবং অফিসিয়াল কিছু লোক এসছেন এখানে। আমাদের খেলা মোটামুটি শেষ। আজকে একটু আকাশটা ভারী, বৃষ্টি হালকা হালকা পড়ছে, এর মধ্যে আমরা খেলা শেষ করতে পেরেছি। এটা খুবই আনন্দের ব্যাপার। এবার আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। আমাদের বেহালা ওয়েস্ট সার্কেল বিগত দিনে আমরা কলকাতা জেলার মধ্যে 9 বারের মধ্যে 8 বারের চ্যাম্পিয়ন। আগামী দিনে আমাদের যে ডিস্ট্রিক্ট স্পোর্টস হবে, মানে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে 31শে জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি, আমরা আশা রাখি বিগত দিনের মতো আগামী দিনে আমরা চ্যাম্পিয়ন হব, এই আশা আমরা রাখছি। এবং আমাদের এইখানে 125 থেকে 132টা ওয়ার্ডের মধ্যে আমাদের মোটামুটি 57টি স্কুল এবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং সফলভাবে আমাদের প্রতিযোগিতা চলছে এবং আমরা আশা রাখি আগামী দিনেও আমাদের ঐতিহ্য বজায় রাখতে পারবো। আমাদের মোটামুটি এখন এখানে প্রায় 350 মতন স্টুডেন্ট, ছাত্রছাত্রী পার্টিসিপেট করেছে এবং সকলেই আজকে এখানে উপস্থিত ছিল এবং আমাদের স্পোর্টস ভালোভাবেই চলছে। বিশ্বব্রত ঘোষ, সার্কেল কোঅর্ডিনেটর, বেহালা পশ্চিম। এটা কি আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তাই তো? হ্যাঁ, বেহালা পশ্চিম 61টা স্কুল অংশগ্রহণ করেছে এবং 326 জন প্রতিযোগী আমাদের এই সার্কেলে অংশগ্রহণ করেছেন। হ্যাঁ, 34। আর শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী, শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট 6টা ক্লাসে 326 জন অংশগ্রহণ করেছে, 34টা ইভেন্ট মোট। দারুণভাবে সাফল্য পেয়েছে তাহলে আজকে। অসাধারণ 41তম আমাদের সার্কেল স্পোর্টস। এইটা মোট 326 জন বাচ্চা এখানে পার্টিসিপেট করেছে। 61টা স্কুল আমাদের মোট এখানে এসছে বেহালা ওয়েস্ট থেকে। টোটাল স্কুল প্রাইমারি, প্রাথমিক, আমাদের শিশু শ্রেণী থেকে ক্লাস 5 পর্যন্ত হয় এখানে। এবং এই মাঠটা আমরা নিয়েছি যেটা, এটা হচ্ছে ঠাকুরপুকুর ব্রতচারী মাঠ। এটা যেখানে আমরা স্পোর্টসটা করছি আমরা এখানে। আমাদের স্পোর্টস প্রায় শেষ মুহূর্তে, এবার আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। মোটামুটি আমাদের স্পোর্টস আমরা শেষ করতে পেরেছি এবং সুষ্ঠুভাবে শেষ করতে পেরেছি। সকাল 8:30 থেকে স্পোর্টস শুরু হয়েছে এবং সময় শুরু হয়েছে এবং সময় শেষ করতে পেরেছি আমরা। এই নিয়ে আমরা খুব আনন্দিত। অবশ্যই ছাত্রছাত্রীদের সকাল 9টার সময় আমাদের টিফিন দেওয়া হয়েছে, আবার 12:30টার সময় তাদের লাঞ্চ দেওয়া হয়েছে এবং তাদের একটা ফ্রুটি বলে প্যাকেটও দেওয়া হয়েছিল বাচ্চাদেরকে। বিস্কিট, জল সব কিছু আমাদের অ্যাভেলেবল ছিল। প্রাইজ আছে আমাদের, প্রাইজ, ব্যাগ, মেডেল সব প্রাইজ রাখা হয়েছে বাচ্চাদের জন্য। প্রতিটি বাচ্চাকে আমাদের ব্যাগ, প্রাইজ, মেডেল দেবে, 1st, 2nd, 3rd। এবং যে এখান থেকে 1st, 2nd হবে আগামী দিন 31 তারিখ ডিস্ট্রিক্টে ভাগ নেবে তারা। ডিস্ট্রিক্ট স্পোর্টস হবে আমাদের রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। নাম তপন বারিক, হ্যাঁ, আমি ডিস্ট্রিক্ট মেম্বার বেহালা পশ্চিম চক্রের। আমরা প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব সমস্ত ছোট যারা ক্রীড়া প্রতিযোগী, যারা আজকের দিনে আমাদের সমস্ত কিছু যারা কভার করেছেন, আমাদের আশা ভরসা আমাদের সার্কেলের যে তারা আগামী দিনে ডিস্ট্রিক্টে গিয়ে ভালো রেজাল্ট করবে এবং আমাদের পরম্পরা যেটা বজায় রাখি। গত 9 বছরের মধ্যে 8 বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছি বেহালা ওয়েস্ট, সেইটাকে তারা বজায় রাখবে। চ্যাম্পিয়নটা হয় সমস্ত কলকাতা জেলার যতগুলো আপনার সার্কেল আছে কলকাতা ডিস্ট্রিক্টের, সেই 23টা সার্কেল মিলে এই স্পোর্টসটা হয়। বেহালা পূর্ব আছে, বেহালা পশ্চিম আছে, 10 নম্বর আছে, আলিপুর আছে, হ্যাঁ, টালিগঞ্জ আছে। না, শিবরামপুর না, বেহালা পশ্চিম মানে শিবরামপুর বেহালা পশ্চিমের মধ্যে পড়ছে। বেহালা পশ্চিমের জুরিসডিকশন হচ্ছে মিন্ট স্কুল থেকে শুরু হয়ে ঠাকুরপুকুরের অভয়পদ পর্যন্ত। হ্যাঁ, আমি বলেছি সব আমরা চ্যাম্পিয়ন হই। হ্যাঁ,
আমরা সেই পরম্পরা বজায় রাখার জন্য বাচ্চাদেরকে এত মানে বিশেষ করে তাদের নার্সিং করা, তাদেরকে দেখা যে তারা যতটা ভালো করতে পারবে ততটাই আমাদের সার্কেলের মুখ উজ্জ্বল হবে। আমার নাম লোপামুদ্রা চৌধুরী, আমি বেহালা ওয়েস্ট সার্কেলের একজন শিক্ষিকা। সৌরেন্দ্র গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে রয়েছি। আমার অত্যন্ত প্রিয় এই অনুষ্ঠানটি, কারণ সারা বছর ছাত্রছাত্রীরা এবং অভিভাবিকা এবং শিক্ষক সকলেই আমরা অপেক্ষা করে থাকি যে কবে আমাদের এই দিনটি আসবে। কারণ সারা বছর স্কুলে যে সমস্ত খেলাধুলোগুলো হয়, যে সমস্ত খেলাধুলোগুলো রুটিন ওয়াইজ হয়ে থাকে, তারই একটি মূল্যায়ন পদ্ধতি এইভাবেই আমরা অনুষ্ঠিত করি। হ্যাঁ, সমস্ত সার্কেলে অনেক স্কুল আছে, সেই সমস্ত স্কুল একসাথে হয়ে এবং তাদের উৎসাহ দানের জন্য যে প্রাইজ দেওয়া হয়, বাচ্চারা তো একটু উৎসাহ পেলেই খুব খুশি হয়। সেই জন্য আমরা চেষ্টা করি ওদেরকে উৎসাহ দান করে যাতে সমগ্র অনুষ্ঠানটি সংগঠিত করা যায়, এবং আমাদের লক্ষ্য এটাই যে বাচ্চারা যাতে খুশি থাকে। আপনারা সবাই জানেন যে বর্তমান যুগে খেলাধুলাকে সর্বাগ্রে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, কারণ বিদ্যার্জন, জ্ঞানার্জন সব কিছু তো ঠিক আছে, কিন্তু শরীর যদি সুস্থ সবল না থাকে তাহলে কোনোটাই ঠিক হবে না। যেরকম স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে তিনি গীতা পাঠের থেকেও খেলাধুলোকে বেশি শ্রেয় মনে করতেন, কারণ আগে শরীর গঠন, পরে বিদ্যার্জন, ছোট বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই। সেই জন্য মানুষের ব্যক্তিত্ব তৈরিতেও কিন্তু খেলাধুলার অপরিসীম গুরুত্ব। সেই জন্য আমার মনে হয় যে খেলাধুলো এবং এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান ছাত্রছাত্রীদের জন্য এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য। থ্যাংক ইউ। প্রসন্ন কুমার স্মৃতি প্রাথমিক বিদ্যালয় থেকে বলছি। তো আমরা মোটামুটি এখানে একটু কন্ট্রিবিউশন করেছি, যেটা ওই আমাদের এক স্যার মারা গিয়েছিল, ওনার 42 এজ, আমরা মেডেলগুলো কন্ট্রিবিউট করেছি। তবে মোটামুটি তপনবাবু বা আমাদের লালনবাবুরা যেভাবে ম্যানেজমেন্ট করেছে, মোটামুটি চেষ্টা করেছে, চেষ্টার মধ্যে আমাদের অমিতাভদা আছে, ইনি আমাকে সবসময় অ্যাসিস্ট করে, ইনি খুবই একজন গণ্যমান্য মানুষ। যাই হোক, মোটামুটি আপনার মনে হয় যে স্পোর্টসটা নিশ্চয়ই ঠিকঠাক হয়েছে। হ্যাঁ, এবং আমাদের বেহালা ওয়েস্টে মানে 24টা সার্কেল আছে, প্রায় আমাদের 40তম হচ্ছে। আমরা বেহালা ওয়েস্টেই আমরা ম্যাক্সিমাম টাইম আমরা উইনার হয়ে এসেছি। এটাই হচ্ছে আমার খুব ভালো লাগে। তবে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলাটাও যদি সমান তালে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আরও যদি সবাইকে আরও উৎসাহী করা যায় খেলাধুলার বিষয়, তাহলে খুব ভালো হবে। চারশো 84 মমি সেজেছে, খুব ভালো লাগছে। গো অ্যাজ ইউ লাইক চলছে, অসাধারণ। 488 এখানে বিশ্ব মরণ সজ্জা হয়েছিল। কি রে, মমি সেজেছিলিস? হ্যাঁ, কি নাম তোর? বেঁচে গেলি? বিপাশা বেঁচে গেল, গুড। তলায় যাও, শেডের নিচে যাও। আর কে আছে? স্টেজের সামনে আসো। এই দুর্গা, তোর নাম কি? সোনালী বিশ্বাস। কোন ক্লাস? কোন স্কুল? দুর্গা সেজেছিস? কিছু প্রাইজ পেলি? অ্যানুয়াল সার্কেল স্পোর্টস 2023-24 বেহালা ওয়েস্ট কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল 24শে জানুয়ারি 2024 সালে এটা জোকা বোতচারি গ্রামে অনুষ্ঠিত হলো। দারুণ পজিশন, দারুণ ভালো লাগছে। প্রচুর ছাত্রছাত্রীরা এখানে যুক্ত হয়েছে। কামালদা অনেক দেরিতে এসেছে এখানে। কামাল কলকাতা দেখুন, কামালদার সাথে থাকুন। এই বাচ্চাদের জন্য একটু লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন কীরকম প্রোগ্রামটা হলো। আমরা দিদিমণির সাথে কথা বলবো। দিদি, আপনার নামটা? সোমা পালদে। সোমা পালদে, এখানে কোন স্কুলে আপনি যুক্ত আছেন? বরিশা গার্লস প্রাইমারি। বরিশা গার্লস। দিদি, আজকের প্রোগ্রামটা কেমন হলো বা কি টাইপ হলো শুনি, যদি একটু বলেন। গলার অবস্থা খুব খারাপ। প্রোগ্রামটার সঙ্গে আমি প্রতিবারই জড়িত থাকি।
আর এটা আমি ভালো লাগি বলেই আমি জড়িত থাকি। আর বাচ্চাদের প্রোগ্রাম সবসময়ই ভালো, এবং এটা সাফল্যমণ্ডিত করার জন্য আমরা প্রত্যেকমে আমরা মনস্কামনা আমাদের থাকে, এবং আমরা সেভাবে সহযোগিতা করি। আমরা আমাদেরই জিনিস, আমরা সেভাবেই যুক্ত থাকি। অনেক অনেক ধন্যবাদ। আমরা দিদির মুখে শুনলাম, আরও কিছু দিদির কাছ থেকে কিছু কথা শুনবো। আমার আজকের একটা খুদে ক্যামেরাম্যান, তাকে সে ক্যামেরা ধরেছে, তাই একটু বোঝাতে হচ্ছে। ক্যামেরাম্যানকে অনেক শুভেচ্ছা। দিদি কি নাম আপনার? আমার নাম অপরূপা সরকার। এইটা কোন স্কুল আপনি জড়িয়ে আছেন? আমি বেহালা সৌরিন্দ্র। সৌরিন্দ্রতে আজকে প্রোগ্রামটা কেমন হলো? এখনো শেষ হয়নি, অনেকটা হয়েছে, অনেকটা বাকি। প্রোগ্রাম তো খুবই সফল হয়েছে, প্রত্যেক বছর যেমন হয় সেই রকমই খুবই সফল প্রোগ্রাম। কতজন আজকে মানে প্রতিযোগী ছিল? প্রতিযোগিতা অনেক, ওইভাবে তো নাম্বার বলা যাবে না। প্রতিযোগিতা অনেক স্কুল ছিল এখানে, অলমোস্ট 69-70টা স্কুল আছে। ওকে দিদি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই। আমরা আরেক দিদির সাথে কথা বলবো। এখানে প্রচুর দিদি আছে। দিদি কি নাম? আমার নাম পারমিতা রয়। আপনি কোন স্কুলে যুক্ত আছেন? সরসোনা গার্লস প্রাইমারি স্কুল। কেমন লাগলো আজকের দিনটা? আজকের দিনটা খুবই ভালো কাটলো। খুব সমস্ত মানে বাচ্চারা এত সুন্দরভাবে ট্র্যাকে দৌড়ালো, র্যালি রেস হলো, আমাদের সব কিছু আমরা উপভোগ করলাম। ভালোভাবে ওরা পার্টিসিপেট করলো, খুব আনন্দ করলাম আমরা। দিদিদের সাথে কথা বললাম, তাদের মুখ থেকে জানলাম। এবার কিছু বাচ্চাদের সাথে কথা বললাম। কামালদার সাথে থাকো। এবার বাচ্চাদের সাথে কথা বললাম। নাম তোমার? তোমার নাম কি? শাইনি মান্না। কোন স্কুলে পড়ো? বিদ্যালয় বন্যশ্রী শিক্ষা পরিষদ। এদিকে। তোমার নাম কি? সান্নিধ্য মণ্ডল। স্কুল? সৌরেন্দ্র বিহালা হাই স্কুল। কোন ক্লাস? আজকে নাম দিয়েছিলে? দেবজিৎ রায়। কোন স্কুলে পড়ো? সারদা বিদ্যাপীঠ। আচ্ছা, সারদা বিদ্যাপীঠ ফর গার্লস। চলো, কামাল এদের সাথে আছে। তোমার কেমন লাগছে আজকে? ভালো। ভালো লাগছে? নাম দিয়েছিলে? ভালো লাগছে? এইসব বাচ্চারা আজকে নাম দিয়েছিল। এইসব বাচ্চাদের দেখা একটু, এইসব বাচ্চারা দিদিদের সাথে আছে। পুরো মাঠটা আস্তে আস্তে করে দেখা। হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে? আচ্ছা, সব হিরো। কি বাবু, কোন স্কুলে পড়ো তুমি? মেয়েনগর বিদ্যা মন্দির। হ্যাঁ, কোন ক্লাস? 4। এবার পাস করেছো তো? কি নাম দিলি? কিসে? ফুটবল থ্রো। কিছু হয়েছিস? থার্ড হয়েছে। 8:30 থেকে এসে খুব এনজয় করলাম, প্রচুর পরিশ্রমও করেছি, কিন্তু ফুল অ্যাক্টিভলি আমরা খুব এনজয়ও করেছি, প্লাস কাজও করেছি। কি নাম আপনার? আমার নাম শ্রাবণী চ্যাটার্জি, আমি ভোলানাথ হালদার স্মৃতি জিএসএফপি অ্যাসিস্ট্যান্ট টিচার। আপনার নাম? মৌমিতা ঘরামি, ভোলানাথ স্কুলের টিচার। অনিতা দাস, ভোলানাথ হালদার স্মৃতি। ভালো লাগছে আজকে এখানে? ভীষণ ভালো লাগছে। খাওয়া দাওয়া হয়েছে তো? একদম। বাচ্চারা পরিশ্রম হয়েছে, তার থেকে বেশি আনন্দ লাগছে, মানে খুশি বেশি আমরা। আমাদের সাথে থাকো। সব দিদিমণিদের মুখে হাসি দেখতে পাচ্ছি। ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, কলকাতা জেলা, ওনাকে উত্তরীয় পরিয়ে বরণ করা হচ্ছে। সত্যি এর থেকে বড় প্রাপ্তি, এর থেকে আনন্দের বিষয় হয়ে ওঠে না। আমরা সত্যি ধন্য এবং গর্বিত যে স্যার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, তার মহামূল্যবান সময় কিছুটা আমাদের মধ্যে রেখেছেন। আমি এই বরণ অনুষ্ঠানের পরেই স্যারকে অনুরোধ করব আমাদের জন্য কিছু বলার। ইভিনিং বলার সময় হয়ে গেছে। আমি আনন্দিত খুব। এই বোতচারী মাঠে অনেক আগে এসেছিলাম, যখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়তাম। তখন আমাদের গ্রামের মাঠে বোতচারী ট্রেনিং হতো। সেই ট্রেনিং সূত্রেই আমার সিনিয়র দাদা ছিলেন, তিনি জেবিটিএ ট্রেনিং করতো, অর্থাৎ তখন জুনিয়র বেসিক ট্রেনিং বলতো, পিটিটিআই। সেই ট্রেনিংয়ের অঙ্গ হিসাবে বোতচারী ট্রেনিংটা ছিল। তেনার হাত ধরে কলকাতা ঘোরা, চিড়িয়াখানার পর বোতচারী, এটা একটা বোতচারীদের কাছে এটা একটা পূর্ণ ময়দান ছিল। সেই ময়দানে আমি আবার ফিরে আসতে পেরে অনেকটা দিন বাদে, প্রায় 20 বছর তো হবে, তারও বেশি, তো এতদিন বাদে আবার এই মাঠে আসতে পেরে খুব আনন্দিত। যাক, আমরা দীর্ঘায়িত করছি না। আমাদের মঞ্চে আছেন আমাদের সার্কেলের মাধবী এসআই, মাধবী ম্যাডাম আছেন, সেই সঙ্গে
আমাদের এই সার্কেলের মাননীয় শিক্ষক শিক্ষিকাগণ আছেন, আমার স্নেহের ছোট ছোট ছাত্ররা আছে, সেই সঙ্গে ছাত্রদের অভিভাবক অভিভাবকগণ আছেন এবং আমার পাশের সার্কেলের দু একজন এসআইকেও আমরা দেখতে পাচ্ছি। আমাদের শিক্ষা বন্ধুরা আছেন, স্পেশাল এডুকেটররা আছেন, প্যারা টিচাররা আছেন, সকলকেই আমার অন্তঃস্থল থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রায় পড়ন্ত বেলায় চলে এসছে, আপনাদের সব ইভেন্ট শেষ হয়ে গেছে, বাচ্চারা তাদের প্রাইজটা নিয়ে বাড়ি যাবে, এই আনন্দেই তারা উদ্বেলিত হয়ে আছে। আমরাও যখন স্কুলে পড়তাম কাল খেলা হবে জেনে রাতে আর ঘুম হতো না, তার ইয়েতেই হয়তো মাঠে এসে 100 মিটারে দৌড়ে পড়ে যেতাম। নিশ্চয়ই আমার ছোট বন্ধুদেরও সেই হাল হয়েছে। তা সেই হাল হওয়ার পরও যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলে তাদের এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে। এর মাঝেই বক্তব্যটা সত্যিই বেমানান। অন্য কোনো দিনেও অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে বক্তব্য লেকচার হবে অনেকটাই। শুধু একটা কথাই বলবো, আজকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলে আর যারা হলে না, দুজনেই কিন্তু সমানই হতে হবে। কারণ আমাদের দৈনন্দিন প্রতিদিন কোনো না কোনো খেলা হচ্ছে, কোনো না কোনো পরীক্ষা হচ্ছে। আজকে খেলার মাঠে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলে কালকেই দেখবে স্কুলে গিয়ে ফার্স্ট সামেটিভ পরীক্ষা হচ্ছে, সেখানে গিয়ে অন্য কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে। অথবা অন্য কোনো একটা প্রতিযোগিতা হচ্ছে, সেখানে গিয়ে দেখবেন অন্য কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে। অথবা আজকের ইভেন্টে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলে তাদের আনন্দে আমরা সকলে আনন্দিত হব। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলে না, তাদের যে দুঃখে যারা আনন্দিত হলাম তাদের দুঃখে আমরা সমবেতী হব। এইটাই তো মানব ধর্ম। অর্থাৎ দুঃখে আমরা অপরের দুঃখে আমরা সমবেতী হব আর অপরের আনন্দে আনন্দিত হয়ে উঠব। এই নিয়েই মানব সভ্যতা যুগ যুগ ধরে এগিয়ে চলেছে। খেলার মাধ্যমে আমরা যেমন নিয়মানুবর্তিতা শিখি, সেই টাইমেও শিখি আমাদের সহমর্মিতা, সেই সঙ্গে ছিলি আমাদের এখন একটা কথা এসছে এমপ্যাথি, সিম্প্যাথি নয় কিন্তু। এমপ্যাথি কথার অর্থ কি? ধরতে হবে মাঠে দৌড়াতে দৌড়াতে আমি পড়ে গেছি, আমি পড়ে গেলে যে বেদনা আমার হতো, ঠিক ওই ছেলেটা পড়ে যাওয়ার জন্য, ওই মেয়েটা পড়ে যাওয়ার জন্য, আমার সহপাঠী পড়ে যাওয়ার জন্য ঠিক ততটাই দরদ, ততটাই বেদনা সে অনুভব করছে। এই ফিলিংসটা আনাটাই হচ্ছে এমপ্যাথি। খেলার মাঠেই সেটা আমরা যথাযথভাবে পাই। একেবারে পড়ন্ত বেলা, শেষ বেলা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাধবী ম্যাডামের সার্কেলের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে, আমাদের অভিভাবক অভিভাবককে এবং স্নেহ ছাত্রছাত্রীদের। ভবিষ্যতে অনেক পরীক্ষা বাকি, একটা দুটো নয়। যারা এবার পারলে না, পরের বার আবার প্রতিযোগিতা হবে। আর একটা কথা বলা, কলকাতার দিকে মাঠের অভাব আছে। সমস্ত স্কুলে হয়তো সেইভাবে সার্বিক বিকাশের জন্য যে খেলাটা প্রয়োজন, বড় যে দলগত খেলা আমরা খেলাতে পারি না মাঠের অভাবে। কিন্তু আমার একটা প্রস্তাব, স্থানীয় কাউন্সিলর হোক যিনি হোক, তার সঙ্গে আলোচনা করে মাসে যাতে একটা বিভিন্ন প্রাইমারি স্কুলগুলোকে ক্লাবিং করে মাঠে একটা কোনো মাঠ জোগাড় করে যদি দলগত খেলাগুলো ইন্টার স্কুল খেলায়, এই স্কুলের সঙ্গে ওই স্কুলে ফুটবল হোক, যেগুলো দলগত গেম আমরা খেলাতে পারি, সেগুলো আপনারা প্রস্তাব দেবেন। আমি ডিআই প্রাইমারি হিসাবে এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার হিসাবে যতটুকু সাহায্য পারি, আমাদের শ্রদ্ধেয় কার্তিক মান্না স্যার তো আছেন আমাদের সঙ্গে, চেয়ারম্যান স্যার, সকলের সাহায্য নিয়ে আমরা যাতে খেলাধুলাটা এগিয়ে নিয়ে যেতে পারি। কলকাতায় বড় বড় ময়দানে ক্লাব আছে, আমাদের এই ছোট ছোট বাচ্চাকে আমরা প্রতিভাকে যদি আইডেন্টিফাই করতে পারি, সেটা ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টেট লেভেলে নিয়ে যেতে পারি। এই ছোট বাচ্চাদেরই কিন্তু আমাদের তৈরি করতে হবে। আপনারাই কিন্তু একেবারে ফিল্ডে আছেন, আপনারা প্রতিভা দেখলেই আমাদের নজরে আনবেন। যতটা পারা যায় আমরা স্টেট লেভেলে দেব। আপনারা দেখবেন আন্তর্জাতিক স্তরে এশিয়াড বলুন, কমনওয়েলথ বলুন, অলিম্পিক বলুন, ভারতের পদক প্রাপ্তির তালিকা কিন্তু আগের চেয়ে দীর্ঘায়িত হয়েছে। সেটা আপনাদের জন্যই হয়েছে। আপনারা এই ফিল্ড লেভেলে যে ছোট ছোট প্রতিযোগিতাগুলি করছেন, সেখান থেকে আপনারা প্রতিভাগুলোকে তুলে আনছেন বলেই আমাদের ভারতে সেই সাফল্যটা আমরা পাচ্ছি। আপনাদের অনুরোধ করব সমস্ত শিক্ষক শিক্ষিকাকে সর্বাঙ্গীন বিকাশের জন্য এবং দেশের মান আন্তর্জাতিক খেলাগুলোতে উন্নয়ন করতে গেলে আপনাদের অবদান, আপনাদের প্রাথমিক শিক্ষকদের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, আপনারাই কিন্তু যে কোনো প্রতিভাকে প্রথম আপনারাই টেস্ট করেন, সেটা ক্রিয়েটিভ লার্নার হোক আর সিডব্লিউএসএন বাচ্চাই হোক। আশা করি আজকেও ইনক্লুসিভ কোর্সটাই হয়েছে, সিডব্লিউএসএন বাচ্চাদেরও আমরা অংশগ্রহণ করতে পেরেছি। সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের। সন্ধ্যা পর্যন্ত এত দর্শক নিয়ে এই সুন্দর মাঠে আপনারা করলেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাচ্চারা অধীর আগ্রহে আছে, তাদের কখন বাড়ি ফিরতে হবে পুরস্কারগুলো লিখে দেবে। ধন্যবাদ সকলকে। সেকেন্ড অঙ্কিত চন্দ এবং থার্ড সায়ন দাস। আমরা এবার বাচ্চাদের পুরস্কৃত করা হচ্ছে, তারা পুরস্কার পাবে, আমি সেটা তুলে দেখাবো। এই রকম পুরস্কারগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এগুলো কি আছে দিদি? ব্যাগ আছে, মেডেল আছে আর বিভিন্ন সার্টিফিকেট আছে। ফার্স্ট সৃজন হালদার,
সেকেন্ড অঙ্কিত চন্দ্র এবং থার্ড সায়ন দাস লং জাম্প গ্রুপ এ লং জাম্প। লং জাম্পে সায়ন দাস কি মাঠে আছো? লং জাম্পে প্রথম কি নাম? সৃজন হালদার। সৃজন কোন স্কুলে পড়িস? পিপি। পিপিতে? ও স্কুলের নাম পিপি? স্কুলের নাম কি? খুব ভালো ছেলে। কিশোর ভারতী, আচ্ছা প্রথম হয়েছে, প্রথম দেখা এটা। হ্যাঁ দ্বিতীয় এটা। কি নাম তোমার? আমার অঙ্কিত চন্দ্র। কোন স্কুল? শিশু ভারতী। শিশু ভারতী অঙ্কিত। অঙ্কিত ভয় পাচ্ছে। তৃতীয় কোথায়? ঠিক আছে হাততালি জোরে দাও। এটা প্রথম সৃজন অধিকারী অঙ্কিত চন্দ্র। সৃজন হালদার প্রথম হয়েছে। প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিলেন দ্বিতীয় আমাদের মাননীয় ডিআই স্যার মহাশয়। সত্যি অত্যন্ত ঐতিহাসিকই বলবো, ঐতিহাসিক একটা মুহূর্ত, অত্যন্ত আনন্দের মুহূর্ত। এবং তৃতীয় স্থানে সায়ন দাস। তৃতীয় স্থানে সায়ন অনুপস্থিত। পরবর্তী যে ইভেন্টটি পুরস্কার হবে আমারটা কত? দেখ আমারটা কত? ওইটা ধরে কোন স্কুলে আপনি পড়ান? সরসুনা গার্লস প্রাইমারি। কেমন লাগছে আজকে দিনটা? আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করলাম। আমি গ্রাউন্ড সাব কমিটিতে ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমাদের ডিউটিটা একদম ঠিক ইমিডিয়েটলি আগে পড়েছে। আচ্ছা ছোট বাচ্চা রেখেই এসেছি, বাট সারা দিনটা খুব ভালোভাবে এনজয় করলাম। আচ্ছা বেহালা পশ্চিম চক্রের স্পোর্টস খুব ভালোভাবে হলো। ভালোভাবে সবার খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ বাচ্চাদের? হ্যাঁ। অনেক শুভেচ্ছা রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজেরাই গর্বিত হলাম, আমরা নিজেরাই ভালো লাগছে, গর্বিত হলাম। আপনি তো কোন স্কুলে বলুন সেটা? আমি তো টাকসাল বিদ্যাপীঠ স্কুলে আছি, অ্যাসিস্ট্যান্ট টিচার। হ্যাঁ, আমাদের বাচ্চা এখানে খেলতে জন্য এসছে, ওখানে 5টা প্রাইজ পেলো। আপনার স্যার? আমরা অশোক, আমি টাকসাল বিদ্যাপীঠের টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার। আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছি, খুবই ভালো লাগছে। আগামী বাচ্চাদের 5টা প্রাইজ পেয়েছে মোটামুটি, তার মধ্যে 3টে ফার্স্ট পেয়েছে। এটা পরিবেশও খুব ভালো আছে। হ্যাঁ, খুব ব্যবস্থা খুব ভালো। ভালো লাগছে। স্যাররা টাকসাল স্কুল থেকে এসছেন, সেই স্কুল থেকে এসে 5খানা প্রাইজ পেয়েছে। ভালো লাগছে। 2024-এ এইরকম একটা অনুষ্ঠান আমরা কভারেজ করতে পারছি। লাইক কমেন্ট শেয়ার করে স্কুলগুলোর জন্য এইরকম একটা ঘর দিয়ে এটা সাজানো হয়েছিল আবির দিয়ে, এইভাবে ফুল দিয়ে এটাকে সাজিয়েছে। এটা লেখা আছে সার্কেল স্পোর্টস, ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই হলো প্রদীপ জ্বালিয়ে এটা উদ্বোধন করা হয়েছিল। বেহালা পশ্চিমের আজকের। স্যার কেমন লাগছে আজকে দিনটা? খুব ভালো। আপনি তো আগে দিন থেকে। ইয়েস, ইউ আর চ্যাম্পিয়ন। লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন, এবারও চ্যাম্পিয়ন হবো। আপনি দেখতে যান তা চ্যাম্পিয়ন হবেনি। আমার বাচ্চারা ভালো লাগছে না? খুব ভালো। কেমন লাগছে দিদি? খুব ভালো লাগছে। শীতল। শীতল? হ্যাঁ, আজকে শীতল করে ফেলেছেন। কেমন লাগছে দিদি? খুব ভালো লাগছে। আজাদিন বিদ্যালয়। ও আজাদিন রে। আর তোরা কোথাকার? কোন স্কুল? অভয়পদ প্রাথমিক বিদ্যালয়। অভয়পদ প্রাথমিক বিদ্যালয়। কেমন লাগছে আজকে? ভালো লাগছে। প্রাইজ পেয়েছিস নাকি? পাবো। পাবি? ও চলো, কামালদা আছে, সব কিছু দেখাতে চাইছে। দেখা হিরোদের দেখা, আজাদ হিন্দের দেখা। আজাদ হিন্দ একটা চাবি পাওয়া গেছে, যদি কারো থাকে তাহলে নিয়ে যেতে পারেন, আমার কাছে আছে। একটি চাবি পাওয়া গেছে, আলমারি চাবি মনে হচ্ছে। ওই গানটা হোক না, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ঘরের চাবি ভেঙে দিই। কি নাম? কি নাম? ক্লিয়ার ভাইয়া। তুই ভয় পাচ্ছিস? তোর নাম কি? নৈরিত পায়রা। কোন স্কুলে পড়িস? শিশু কল্যাণ। শিশু কল্যাণ। 3য় নম্বর হাওয়া হচ্ছে কেন? দেখো সব
খুব ভালো লাগছে এইসব বাচ্চাদের, খুব ভালো লাগছে এইসব, ভালো লাগছে। পাশে থাকো, বাচ্চা হয়ে গেছে কামাল। কেমন লাগছে আজকের দিনটা? আজকের দিনটা তো ভীষণ ভালো লাগছে। আমরা সবাই, আমার নাম উমা জানা, আমি শান্তিসংঘ স্কুল থেকে এসেছি। এই মাঠে আমি 37 বছর আগে এসেছিলাম, যখন আমি এখানে ব্রতচারী ট্রেনিং নিয়েছি, আর 37 বছর পরে এই মাঠে এসেছি। আমার ভীষণ ভালো লাগছে। আমি নিজেকে ধন্য বলে মনে করছি। আমি একজন টিচার হিসাবে যেমন নিজেকে ধন্য বলে মনে করি, এবং এই মাঠেতে যে আসতে পেরেছি, এখন মনে হচ্ছে আবার সে আগের দিনগুলো যদি ফিরে আসতো আমার ভীষণ ভালো লাগতো। আমার নাম উমা জানা, আমি শান্তিসংঘ শিক্ষা মন্দির স্কুল থেকে এসেছি। আমার নাম পম্পি মজুমদার, আমি শান্তিসংঘ শিক্ষা মন্দির জুনিয়র বেসিক স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার। এখানে এসে আমার খুব ভালো লাগছে। এত বাচ্চা এত সুন্দর পারফর্ম করেছে, সেটা আমাকে খুব আনন্দিত করেছে। আমি নিজেকে গর্বিত বোধ করছি। কামালদার সাথে থাকো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো। বাচ্চাদের জন্য একটু লাইক কমেন্টস করতে ভুলবে না। লাকি বাসু, সারদা বিদ্যাপীঠ প্রাইমারি সেকশন। না প্রাইমারি। খুবই ভালো লাগছে, বাচ্চারা অংশগ্রহণ করছে, ছোট ছোট বাচ্চারা বছরে একবার অংশগ্রহণ করতে পারে, খুবই ভালো লাগছে। ভালো লাগছে, খুব ভালো। সারদা বিদ্যাপীঠ ফর গার্লস, প্রত্যেকটা স্কুলে যাব সরস্বতী পুজোর সময়। গতবার গিয়েছিলাম, চেষ্টা করছি এবছরও যাব। এরপর ভালো করে দেখিয়ে দাও প্রত্যেকটা দিদিমণিকে। ঝিরি ঝিরি বৃষ্টির ধারাতে সব দিদিমণিদের দেখছি। গ্রুপ বি বয়েজ 100 মিটার রেস, প্রথম হয়েছে অভিজিৎ মণ্ডল, দ্বিতীয় হয়েছে রোশন কুমার। সব দিদিমণিরা বসে আছে। এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রোগ্রাম চলছে। কাজল দেবনাথ, সরি কল্লোল দেবনাথ, কল্লোল। এরকম প্রাইজ দেওয়া হচ্ছে, স্পোর্টসের রানার্স আপ, স্পোর্টসের উইনার্স। এইরকম ব্যাগ আছে, এইরকম মেডেল দেওয়া হচ্ছে, এইরকম সার্টিফিকেট দেওয়া হচ্ছে। প্রচুর প্রাইজ রয়েছে। যত্ন সহকারে এই প্রোগ্রামটা হয়। বেহালা পশ্চিমের যে প্রোগ্রামটা, প্রায় এটা প্রতি বছর হচ্ছে এবং খুব সুনামের সাথে হচ্ছে। এরা অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে। সেইটা ইউটিউব চ্যানেলে এবার দেখে লাইকে কমেন্টস করে জানাবেন আপনারা কেমন লাগলো আপনাদের। যদিও প্রত্যেকটা খেলা আপনাদেরকে আমি দেখাতে পারিনি, আমি দেরিতে এসেছি আজকে। চলে যাচ্ছি লং জাম্প, গ্রুপ বি বয়েজ লং জাম্প। প্রথম স্থান অধিকার করেছে অমিত মালিক, দ্বিতীয় স্থান অধিকার করেছে কল্লোল দেবনাথ এবং তৃতীয় স্থান অধিকার করেছে। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষাবন্ধু মহুয়া ম্যাডাম। গ্রুপ বি বয়েজ পুরস্কার বিতরণ করছেন আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষাবন্ধু মহুয়া ম্যাডাম মহাশয়া। গার্লসের 100 মিটার রানে পুরস্কার তুলে দেওয়ার জন্য ইতি গাঙ্গুলি, সন্ধ্যা দাস, প্রসন্ন কুমার। সন্ধ্যা দাস, প্রসন্ন কুমার, তুমি কোথায় আছো? চলে আসো ডাইসের কাছে। সন্ধ্যা দাস, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আকাশের পরিস্থিতি, বৃষ্টি টিপ 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 বৃষ্টি শুরু। যমুনা বাহাদুর প্রথম
দ্বিতীয় স্থানে অনুষ্কা ঘড়ুই এবং তৃতীয় স্থান পূজা কুমারী সাউ পুরস্কার তুলে দিচ্ছে। এইসব কথাগুলো বলবে বলেই অঞ্জনা দি আমার থেকে মাইক্রোফোনটা চাইলো, বললো এই শিক্ষাবন্ধু ম্যাডামেরটা আমি কেমন লাগছে দিদি? খুব ভালো লাগছে। কোন স্কুলে আপনি আছেন? আমাদের মীরানগর বিদ্যা মন্দির, মীরানগর বিদ্যা মন্দির। আর এটা কি আপনাদের হ্যাঁ, আমাদের স্কুলের এই সবগুলো কিছু পেয়েছে? হ্যাঁ, সবাই পেয়েছে, আমাদের স্কুলে সবাই পেয়েছে। পুত্রী গার্লসের 200 মিটার কেমন লাগছে? ভালো লাগছে। দ্বিতীয় স্থান হ্যাঁ, খুব ভালো লাগছে, ভালো লাগছে। ঠান্ডা লাগছে না? না। 200 মিটার রান প্রথম স্থানাধিকারিণী যমুনা বাহাদুর, সেকেন্ড পজিশনে পূজা কুমারী সাউ এবং তৃতীয় স্থানাধিকারিণী কাজল মল্লিক। ভট্টচারী গ্রাম, ভট্টচারী বৃদ্ধাশ্রম, এই স্কুল আর এই মাঠ, এত বড় মাঠ। হ্যাঁ, খেলা হচ্ছে ফুটবল, ফুটবল খেলা হচ্ছে তো ভালো লাগছে। গ্রুপ বি গার্লসের ইভেন্ট শেষ, আমরা আবার পরবর্তী ইভেন্টে। দিদি কেমন লাগছে? খুবই ভালো তোমার লাগছে। মেয়ে? হ্যাঁ। আর এটাকে? এইটাও আমার মেয়ে। এরপরে নাম দিয়েছে আজকে? না না। তোমার নাম কি? পূজা দাস। দিদি তোমার নাম? আমার নাম লক্ষ্মী মণ্ডল। এটা মেয়ে? হ্যাঁ, এটা মেয়ে। কিছু নাম দিয়েছিলিস? হ্যাঁ, যোগাতে নাম। যোগাতে কিছু হয়েছিস? হ্যাঁ। ফার্স্ট হয়েছিস? হ্যাঁ। তো ভালো বলতে হবে। থ্যাংক ইউ। কোন স্কুলে পড়িস? গড়াগাছা শিশু ভারতী ইংলিশ মিডিয়াম প্রাইমারি স্কুল। ও, গড়াগাছাতে? হ্যাঁ। ও, আমি ফার্স্ট হলে ভালো হতো। বলে আমার দিদি সেকেন্ড হয়েছে। দিদি সেকেন্ড হয়েছে। কি নাম বাবু, তোমার নাম কি? বিশ্বজিৎ সাহু। কি দেখে বলছিস কেন? কোন স্কুলে পড়িস? শান্তি সংঘ শিক্ষা মন্দির। হিন্দি সার্কেল স্পোর্টস এটাকে বলা হয়। বেহালা পশ্চিমের, বেহালা ওয়েস্ট, এখানে প্রত্যেকটা বাচ্চাদেরকে ক্লাস 5 অবধি, শিশু শ্রেণী থেকে 5 অবধি যতগুলো আছে বেহালা ওয়েস্টে, সেগুলোকে নিয়ে আজকে স্পোর্টস হলো 2024-এর 24 তারিখে, জানুয়ারি মাস। দারুণ বেহালার ব্রতচারী গ্রামটা, এই মাঠটা দেখাচ্ছি, মাঠটা একটু দেখাও। এই মাঠ, এত বড় মাঠে প্রোগ্রামটা হলো। প্রত্যেকটা স্পোর্টসের আমি দেখাতে পারিনি, কারণ আমি অনেক দেরিতে এসেছি। গোয়া জেলাকে 2-1টি দেখালাম, আর কিছু প্রাইজ ডিস্ট্রিবিউশন আর কিছু মাস্টারমশাইদের কথাবার্তা শুনলাম। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা ফলো করলে প্রত্যেকটা স্কুলকে নিয়ে কামাল দা এই কাজ করছে। আপনারা নিশ্চয়ই এই বাচ্চাদের জন্য একটু লাইক কমেন্টস করে জানাবেন কামাল দা এরা কেমন পড়াশোনা করে, কি করে, আপনার ছেলেমেয়েরা এই স্পোর্টসটা কেমন হলো সেটা অবশ্যই জানাবেন। আর কামাল কলকাতা দেখার জন্য সাবস্ক্রাইব করে দেখবেন। বুড়ো বাচ্চা সবাই এই চ্যানেলটা দেখতে পারেন। নানা রকম খেলা, মেলা, চপের দোকান, প্রত্যেকটা জিনিস কামালদা আপনাদের জন্য উপহার দিচ্ছে। কামালদা এখান থেকে বিদায় নিচ্ছে। সবাইকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে কামালদার টাটা বাই বাই করছে। টাটা বাই বাই।